আসসালামু আলাইকুম, বাবলিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো গুড়ের পায়েস। চলুন দেখে নেওয়া যাক কীভাবে গুড়ের পায়েস তৈরি করতে হয়। পায়েস তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে এখানে আমি পানি, লবণ, অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে 80% ফুটিয়ে নিব। এখানে আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এটাকে এখন ভালো করে জাল করে 1 লিটার করে নিব। এ পর্যায়ে দুধটা ঘন হয়ে আসলে এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চালটা দিয়ে দিব। চালটাকে দিয়ে এখন আমি এটাকে অনবরত নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। এখন দিয়ে দিব এলাচ, যেটাকে আমি আগে থেকে থেতলিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। এখানে আমি চিনির পরিমাণটা কম ব্যবহার করেছি কারণ পায়েসে আমি গুড় ব্যবহার করব। এখানে আমি চিনি দিয়ে অনবরত পায়েসটাকে ভালোভাবে নেড়ে নিব। এখন দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা 1 কাপ গুড়। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না চালটা ভালোভাবে ফুটে আসে। পায়েসের স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ, যেটাকে আমি পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। গুলিয়ে রাখা দুধটা এখন আমি পায়েসের মধ্যে দিয়ে দিব। আমার গুড়ের পায়েস রান্না করা শেষ। তৈরি হয়ে গেল মজাদার গুড়ের পায়েস। পরিবেশনের জন্য এখানে আমি ব্যবহার করেছি কিছু বাদাম কুচি আর কিশমিশ। দেখুন আমার গুড়ের পায়েসটা দেখতে কত লোভনীয় লাগছে। আমার রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।